কেমন আছেন ভাইয়া? এই তো চলছে ভালো। একেবারে সকালে ঘুম থেকে উঠে মানে চোখ খুলে প্রথম কি মনে হয়েছিল? চোখ খুলে আজকে যেটা মনে হলো যে আমার জন্য আমার ধর্মীয় মতাদর্শে আজকে আমার সারা বছরের শুভ দিনটা আরম্ভ হলো। যেহেতু রমজান মাস চলছে, আসলে আমাদের সবার জীবনেই এই সময়টায় অনেক রুটিনই পাল্টে যায়। তো আপনার ক্ষেত্রে এটা কতটুকু প্রযোজ্য? এই রমজান মাসে যেন সুন্দর মতো শান্তি মতো রমজান মাসটা আল্লাহ আমাকে পার করে, এই চিন্তাটা করছি। শ্রীনগরে থাকেন আমি যতটুকু জানি, সেখানকার লাইফটা বা সেখানকার রমজানটা এই যে ঢাকা শহরের রমজান থেকে আমি বলবো একদম আমার যেটা মনে হয় পুরোপুরি একটা রমজান। এই কারণে আমি একটি নীরব জায়গায় থাকি, গ্রামীণ পরিবেশে, এবং ওখানে যখন ইফতারের যে আগের মুহূর্তটা আচ্ছা হবে সেটা কিন্তু অভাবনীয়। তো এই যে ইফতারের গল্পটা আসলো, ইফতারের আগ মুহূর্তটা আপনার খুব পছন্দের, কিন্তু খুব ইফতারে বেশি পছন্দ। ইফতারিতে কি কি খেতে আপনি পছন্দ করেন? এক গ্লাস লেবুর শরবত খাবো, আর আমার কাছে যে ট্রেডিশনাল আমাদের ছানা বুট, পেঁয়াজু, বেগুন, এর বেশি আমি কিছু খাই। আচ্ছা, ছোটবেলার ইফতারের গল্পে যদি ফিরে যাই, যে সেই সময়টা তো মায়ের হাতের রান্না বা সেই ইফতারিগুলো তো অন্যরকম একটা আবেদন সবসময় সবার জীবনেই থাকে। তো আপনার ক্ষেত্রে সেটা একটু শুনি। তখনকার পুরো রমজান মাসটাই ছিল আমার কাছে লাগে একটা উৎসবের মাস। ইফতার হবে, বিভিন্ন প্রকার ইফতার মায়ের হাতে পড়তো। মায়ের রান্নার স্বাদ যাই হোক না কেন, ওটার পরিবেশনা, গ্রহণযোগ্যতা, মায়ের দিকে তাকিয়ে খাওয়াটা, এটার পরিবেশ কোনোদিন কোথাও কারো জন্য সৃষ্টি হবে না। সেহরিতে কি খেতে পছন্দ করেন? সেহরি খুবই সিম্পল, দুধ, কলা, চিরা। আপনি কি সবসময় এত কম খান নাকি এখন চেঞ্জ হয়ে এরকম? মজার একটি ব্যাপার হলো, আজকে আমার বাড়িতে আমি মেহমান ঢাকাতে, আপনি তো আমার একজন আজকে স্পেশাল গেস্ট এসেছেন। আমি কিন্তু ওখানে বসে আমার বন্ধু বান্ধব ভাই বোনদের বলতাম, ওরা কিন্তু এই ফুড কথা বলতো। আচ্ছা, আমি বলতাম এই ফুডটাতে এটাতে কি আছে বলে, তুই এর মধ্যে যদি আসিস তোকে খাওয়াবো এই ফুড। তা আজকে একটা কাজ করি না, আপনি দেখেন না এই ফুডে কি কি আছে, চলেন আজকে এই ফুড থেকে আপনাকে আমি না হয় আমন্ত্রণ জানালাম, ওটা বাসায় চলে আসবে, খাবো আমরা। শিওর, কারণ ই ফুডে তো আসলে অনেক অফারও চলছে, কারণ বাই 1 গেট 3, বাই 2 গেট 2, এছাড়াও 80% ডিসকাউন্ট সহ দারুণ সব ডিলস। আমি খুবই এক্সাইটেড যে কোনটা ছেড়ে কোনটা খাবো। সো আমরা হ্যাঁ বেশি এবং ডিসকাউন্ট যেটা আছে, আজকে তো আমরা বেশ কয়েকজন লোকজন, আপনার পছন্দ মতো একটা সেট মেনু করে দেন, উই উইল এনজয়। এই ফুডের প্রশংসা আমি আগে থেকেই শুনেছি। ঠিক আছে, ই ফুডে তাহলে আমি আজকের ইফতারের মেনুটা সিলেক্ট করে ফেলছি। গল্প শুনছিলাম আপনার ইফতার এবং সেহরির গল্প, সেখান থেকে এবার একটু শুনি যে ঈদ শপিং, এটা ছোটবেলায় যতটা বেশি এক্সাইটিং এখনো কি সেভাবে কাজ করে আপনার মাঝে? নট অ্যাট অল, আমার জন্য না, কিন্তু ছোটবেলায় অবশ্যই আমার নিজের এটি একটি ভেরি এক্সাইটমেন্ট ব্যাপার ছিল। একটা ঘটনা আমার মনে আছে যে তাদের একটা টার্গেট ছিল, তো আমি ছোট ছোট খেলনাগুলো আমি একটা প্লেনের দিকে টার্গেট করলাম। তো বলো তোমাকে তো আজকে প্লেন কিনে দেয়া হবে না। আমি বললাম না, ওটা না নিয়ে আমি যাবো। এট লাস্ট কিন্তু তারা আমাকে প্লেনটা কিনে দিতে বাধ্য হতো। এটা আমার মনে পড়ে। নতুন কোনো কাজ কি আমরা পেতে যাচ্ছি আপনার কাছ থেকে? নতুন কাজ মানে কি, আমার 2020-এ প্রচুর কাজ করা আছে, ওগুলোকে টুকটাক ঠিকঠাক করে রিলিজ হবে। তাহলে আমরা কিন্তু অপেক্ষায় থাকতে হবে, কিন্তু গত বছরের তো আমাদের কাছে তো ব্র্যান্ড নিউ, তো আমরা খুবই আমি কিন্তু কোরবানি ঈদে কিছুই করি না, শুধুমাত্র ঈদুল ফিতর খাওয়া মনে হয় চলে এসছে। এই ফুডে খাওয়া নিশ্চয়ই ভালো, আমি নিয়ে আসি। ধন্যবাদ। এবারে আমি আপনার সাথে একটা মজার খেলা খেলবো। ঝটপট আপনাকে কিছু প্রশ্ন করব, চিন্তা ভাবনা না করে প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে, কিন্তু আপনি যতটুকুই মার্কস পান না কেন খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার আকার ডিটিএইচের পক্ষ থেকে আমি আজকে আপনাকে দিয়ে যাব। ওকে, সো রেডি আপনি? আমি প্রশ্নগুলো করব। কখনো রোজা রেখে ভুল করে খেয়ে ফেলেছেন? অনেকবার। ওকে, ছোটবেলায়, এখন না। ঈদে সবচেয়ে বেশি সালামি আপনাকে কে দিত? এটা দিয়েছিল আমার দুলাভাই, বড় দুলাভাই। সো বেড়াতে গেলে সবচেয়ে পছন্দের সঙ্গী আপনার কে?
বেড়াতে গেলে সবচেয়ে পছন্দের সঙ্গী তো অবশ্যই আমি মনে করি একজন নারী, কিন্তু বউকে নিয়ে বেড়াতে গেলেও কিছু না কিছু খটর মটর হয়। যদি মনে করেন মেয়ে বন্ধু, যেটা আমি বিশ্বাস করি না, কিন্তু কোনো নারীর সঙ্গে সে বয়স যাই হোক না কেন, ঘোরার মতো মানসিকতা বাংলাদেশে পাইনি। কোনো না কোনোভাবে 1 ঘন্টার মধ্যে 2-3টা ঝগড়া হয়ে যায়। আচ্ছা এই জন্য আমি যারা আমার অধীনস্থ যারা থাকে তাদের, অথবা বন্ধু যাদের পাই তাদের নিয়ে। এটাই আসলে ফ্রেন্ডসটাই হচ্ছে ঘোরার সবচেয়ে উত্তম সঙ্গী। ফ্রেন্ড মেয়েও হতে পারে, হয় না কেন জানি না। আপনাকে কোন প্রশ্নটি করলে আপনি খুবই বিরক্ত হন? যদি একই কথা দুবার রিপিট করে, যদি আপনি বলেন আমাকে, আমার সামনে বসে আমি খাচ্ছি, আপনি দেখছেন, যদি আমাকে বলেন যে কি খাচ্ছেন, খুব বেশি বিরক্ত লাগে। আচ্ছা, সে তো এই দেখছে আমি প্রশ্নটি কি করব না। খাচ্ছি। ওটা আমি করব না। গ্রাম না শহর, কোনটা ও পছন্দ? গ্রাম, অবশ্যই। পেঁয়াজু আর ছোলা? পেঁয়াজু আগে, ছোলা পরে। আচ্ছা, কলি না ফুল, কোনটা বেশি ভালোবাসেন? কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জ্বালা, প্রেম থেকে জ্বালা, প্রেম থেকে জ্বালা। অবশ্যই কলি, কেননা কলি না হলে তো ফুল হতো না, ফুল না হলে প্রেম হতো না, জ্বালাটা ভুলেই গেলাম। কলি থেকে ফুল আসলে গানটা আমি নিজেই আপনাকে গাইতে বলতাম 2 লাইন, কিন্তু আপনি এত সুইট, আপনি নিজে থেকেই সেই গান 2 লাইন আমাদেরকে গেয়ে শোনালেন, এই জন্য অনেক থ্যাংক ইউ। আর সেই সাথে বলেছিলাম যে আকাশের পক্ষ থেকে আপনার কাছে একটা ছোট্ট কি দেখো? আকাশটা কি ঝকঝকে পরিষ্কার। তাই দেখি দেখি। ও হ্যাঁ, 40টিরও বেশি এইচডি চ্যানেল সহ দেশি বিদেশি মোট 120টি চ্যানেল, মাসে মাত্র 399 টাকা। কি? তুমি না। এই চলো না একটা রোমান্টিক মুভি দেখে ফেলি। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়া।